প্রশ্ন হচ্ছে কে মার্জিনালি জিতেছে কে বেশি জিতেছে আসন রখার সময় এটা আলোচনা হয় না। কার জেতা আসন কার হারা আসন, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় সেটা। সুতরাং রায়গঞ্জে বামফ্রন্ট আছে, বামফ্রন্ট থাকবে। ঐক্য হলে খুব ভালো কথা। ঐক্য দুপক্ষ থেকে হয়, ঐক্য এক পক্ষতে হয় না। আমরা ঐক্যের পক্ষে আমাদের আহ্বান জানিয়েছি। একটা বড় অংশের কংগ্রেস নেতৃত্ব তারা সমঝোতার পক্ষে, কিন্তু তারপরে যে ইরিটেশন আছে সেটাকে তারা তাদের মতো করে চেষ্টা করছেন। আমরা অপেক্ষা করছি, কিন্তু কয়েকদিনের মধ্যে যদি কালকে নির্বাচন ঘোষিত হয়ে যায়, বামফ্রন্টকে তার পদক্ষেপগুলো নিতে হবে। তো লাভ জেহাদ, প্রেম আর যুদ্ধ একসঙ্গে হয় না। প্রেমটা অন্য জিনিস, যুদ্ধ ভুলে যেতে হয়, জেহাদ ভুলে যেতে হয়। এরকমই লড়াই আর বন্ধুত্বপূর্ণ তো একসঙ্গে হয় নাকি? লড়াইটা লড়াই, বন্ধুত্বপূর্ণ। কিন্তু বন্ধুত্বপূর্ণ হয়, আমি এরকম বন্ধু আজ পর্যন্ত ভিডিও দেখিনি যারা লড়াই করে। রায়গঞ্জ প্রপারে, রায়গঞ্জ লোকসভা নয়, রায়গঞ্জ প্রপারে কংগ্রেস দল তার বিধানসভা জেতা আছেন, আমরা সমর্থনও করেছিলাম, আবার জিতেছে, তার কিছু সংগঠনও আছে। কিন্তু 4টে পুরসভা রায়গঞ্জ কেন্দ্রের, সেই 4টে পুরসভা কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা 2014-তে যখন বলছে মার্জিনালি কংগ্রেস হেরেছিল, তখন 4টে পুরসভা কংগ্রেস পরিচালিত ছিল। সেই 4টেই লক স্টক ব্যারেল তারাই, সেই লোকগুলো আছে, তারা তৃণমূলে চলে গেছে। যারা আজকে চেয়ারম্যান তারা কংগ্রেসই ছিল। শর্তটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, ভদ্রলোকের চুক্তি হচ্ছে জেতা আসন